আর আপনার ফেসও আসেনি, জাস্ট এই যে এইটুকু আসছে। ভাই তোমার বিয়ে শাদী করেন নাই? আচ্ছা, যাক, হিল ট্র্যাক্সে থাকেন, হিল ট্র্যাক্সের মজা আছে আবার কষ্টও আছে। ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। LMG পোস্ট 1। যাই হোক, আর্মি ভাইয়ের সাথে কথা বললাম, খুবই ভালো লাগলো। অনেক যথেষ্ট আন্তরিকতার সাথে কথা বললেন, অনেক বিষয়ে কথা বললাম। এখন চেকপোস্ট পার হয়ে সামনের দিকে চলে যাই। ওয়াও, বাতাসটা একেবারে ঠান্ডা, একেবারে ঠান্ডা। কাপ্তাই জেটিঘাট এখান থেকে এখনো 12 কিলোমিটার। এই রাস্তার দুপাশে গুলো কি জনি? এই যে তোর বন্ধুর এক পাঠা, এটা বন্ধু না, বান্ধবী, বান্ধবী। এই যে পাহাড়ের জবা ফুল, পাহাড়ের জবা ফুল কিন্তু অনেক সুন্দর, প্রজাপতি মধু সংগ্রহণ করছে। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা মন কেড়ে নেয়, মন কেড়ে নেয়। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা যে আসলে কত সুন্দর, যারা না আসছে তারা এটা ফিল করতে পারবে না। আপ হিল, ডাউন হিল, সব মিলিয়ে অনেক সুন্দর। এখানকার পাখিরা খুব নিরাপদ মনে হয় একদম। এখানে আসলে আসলে প্রচুর পাখি দেখা যায়, যেটা আমরা গ্রামাঞ্চলে তেমন একটা দেখি না। বাট এখানে প্রচুর পাখি রয়েছে, রাস্তার দুপাশে এই বিভিন্ন গাছপালা। এখানে ওয়াও, ছোট্ট একটা ব্রিজ আছে এখানে। ওয়াও, এই হচ্ছে কাপ্তাইয়ের সৌন্দর্য। ওয়াও, আই লাভ কাপ্তাই, আই লাভ হিল ট্র্যাকস। পাহাড়ে লাইফ লিড করা যদিও অনেক কষ্টের, আমরা আসলে এই কষ্টের যে ফিলিংস সেটা বুঝি না। আমরা সৌন্দর্যটা উপভোগ করতে জানি। আসলে শুধু পাহাড়ে আসা নয়, আসার আগেও আমরা যখন সমতলে থাকি সেখান থেকেও তাদের প্রতি সম্মান রেখে কথা বলা উচিত। আসলে তারা বাংলাদেশি, তারা আমাদেরই ভাই বোন। আমরা চাই তাদের সাথে মিলেমিশে থাকতে, কোনো রকমের হাঙ্গা দাঙ্গা, কোনো ঝুট ঝামেলা, মারামারি, হানাহানি আমরা এগুলো কখনোই চাই না। আমি চাই সবাই মিলেমিশে থাকি। একটা দেশ আমাদের, ছোট্ট একটা দেশ, আমরা সবাই যদি মিলেমিশে থাকি তাহলে আমাদের এই দেশটা সুন্দর করে গড়ে তুলতে পারবো আমরা। তো আমাদের সবাইকে মিলে মিশে একত্রে হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে চলতে হবে, তাহলে আমাদের দেশ এগিয়ে যাবে, আমরা এগিয়ে যাব। এই যে ডান পাশে কিন্তু ছোট ছোট ফুল ফুটে আছে, গাঁদা ফুলের মতো, বাট ফুলগুলো অনেক সুন্দর। কি ফুল নামটা আমি সঠিক জানি না। আর যারা নতুন পাহাড়ে আসতে যাচ্ছেন তারা পাহাড়ের স্কিল না থাকলে আসার চেষ্টা করবেন না, অভিজ্ঞতা নিতে পারেন, তারপর আসতে পারেন। কারণ এখানে অনেক আঁকা বাঁকা উঁচু নিচু রাস্তা রয়েছে, যেগুলো আসলে বিপজ্জনক। পর্যাপ্ত পরিমাণে জ্ঞান না থাকলে, অভিজ্ঞতা না থাকলে এই রাস্তাগুলোতে রাইড না করাই ভালো। কারণ সমতলের মতো রাইডিং স্কিল এখানে কাজ হবে না। একটু ডিফারেন্ট, বাট খুব বেশি কিছু না। এই হচ্ছে বিষয়। এই যে কি রিস্কি রাইডিং করে রে ভাই, উইদাউট হেলমেট। এত স্পিডে বাইক চালায় এরা এখানে। যদিও এরা এখানকার লোকাল, এদের রাস্তাঘাট সব মুখস্থ। আমরা যেভাবে সতর্কতা অবলম্বন করে হেলমেট পরে একটু সাবধানে রাইড করার চেষ্টা করি, বাট এরা উইদাউট হেলমেট খুব রাফলি বাইক রাইড করে, যেটা খুবই বিপজ্জনক। একটু পড়ে গেলে মারাত্মক ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তো সবারই আসলে এই সেফটি মেনটেন করা উচিত এবং খুব সাবধানে বাইক রাইড করা উচিত।